বন্ধুরা, আজ আমি আলোচনা করতে চলেছি কুম্ভ রাশির বাংলা 1432 সালের 12টি মাসের রাশিফল, অর্থাৎ বৈশাখ মাস থেকে শুরু করে চৈত্র মাস পর্যন্ত। নমস্কার, আমি দেব অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমার এই আলোচনায় কুম্ভ রাশির ভাগ্য কেমন যাবে তা নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত আলোচনা করব। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, পারিবারিক পরিস্থিতি কেমন থাকবে, অর্থনৈতিক পরিবেশ কেমন থাকবে, প্রেম, সন্তান, বিবাহ কেমন যাবে, চাকরি ও ব্যবসা কেমন চলবে, এই সমস্তটাই এই আলোচনার মধ্যে থাকবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শুনবেন, তাতে আপনাদেরই কাজে লাগবে। মূল আলোচনায় প্রবেশ করার আগে যারা নতুন আছেন তাদেরকে বলবো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলটিকে বাজিয়ে দেবেন। চলুন আলোচনাটি শুরু করা যাক। কুম্ভের ক্ষেত্রে যে ঘটনাটি এতদিন ঘটেছে সেটা একমাত্র 7.5-এর জন্য। 7.5-এর দ্বিতীয় ফেজ শেষ হয়েছে 29শে মার্চ 2025-এ। বর্তমানে আপনাদের 7.5-এর তৃতীয় ফেজ শুরু হয়েছে। তার মধ্যে 18ই মে রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করবে। কুম্ভ বায়ুতত্ত্বের রাশি। কুম্ভ সাধারণত ভীষণ এফেক্টিভ হয়ে থাকেন, যার ফলে এই রাশি রাহুর একটি এফেক্টিভ ফল পাবেন। এরই সঙ্গে সঙ্গে দ্বিতীয় এবং একাদশে বৃহস্পতি কুম্ভের পঞ্চমে থাকবে এবং তার দৃষ্টি আপনারা পাবেন। এই দৃষ্টির ফলে আপনাদের পাওয়ার বাড়তে দেখতে পাওয়া যাবে। অ্যাগ্রেসিভ বাড়বে, অ্যাক্টিভিটি বাড়বে। এর ফলে আপনার লাইফে কিছু করার ক্ষমতা থাকবে। কিছু কিছু ক্ষেত্রে অদ্ভুত ধরনের কার্পণ্য দেখতে পাওয়া যাবে আপনার ক্ষেত্রে। অর্থাৎ টাকা পয়সা খরচ করা দরকার, কিন্তু আপনি খরচ করতে পারছেন না। কুম্ভের কাছে অর্থ আছে, কিন্তু আপনারা সেই অর্থ বের করতে কোনো কারণে ভয় পান। কখনো কখনো আবার ভুল ডিসিশান নিয়ে ফেলেন। তবে আপনাদেরকে এই বছর কিছুটা সতর্ক থাকতে হবে। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, পার্টনার সিলেকশনের ক্ষেত্রে, সন্তান ধারণের ক্ষেত্রে, চাকরি পরিবর্তনের ক্ষেত্রে, কর্মক্ষেত্রের অবস্থাটাকে আরেকটু বেটার করবার ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু আরেকটু বেশি সচেতন থাকতে হবে। এবং যদি সচেতন থাকতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ইমপ্রুভমেন্ট, বেটারমেন্ট, ডেভেলপমেন্ট এটা অনেকটাই বেশি দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে ইমপ্রুভমেন্ট অবশ্যই হবে, তার সঙ্গে সঙ্গে আপনাদের ধর্মের প্রতি আগ্রহ বাড়তে দেখা যাবে। আবার যারা প্রচুর পরিমাণে অর্থ রোজগার করতে চাইছেন, তাদের এই প্রচুর আর্নিংয়ের জায়গায় ব্লকেজ তৈরি হতে পারে। তবে খাওয়া পড়ার অভাব হবে না। সাধারণত ইনকাম, টাকা পয়সার অভাব সেটা কখনোই হবে না। আমরা যথেষ্ট পরিমাণে অর্থ রোজগারের চেষ্টা করবেন, কিন্তু বেশি পরিমাণে অর্থ রোজগারের কথা ভাবা, তাহলে সেখানে কিন্তু একটা ব্লকেজ থাকছেই। এবার তাহলে বাংলা নববর্ষের মাসভিত্তিক আলোচনা আপনারা পরপর শুনতে থাকুন, কোনো রকম স্কিপ করতে যাবেন না। প্রথমেই বৈশাখ মাস নিয়ে আলোচনা করছি। এই মাসে আপনাদের কনফিডেন্স লো থাকবে, হাতে টাকা পয়সা থাকবে না, পরিবারের অর্থের টানাটানি থাকবে, মা বাবা ভাই বোন এদের কাছ থেকে সাপোর্ট পাওয়া যাবে। রাগ জেদের উপরে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। এই মাসে আপনাদের গৃহ পরিবর্তনের যোগ থাকছে, কিন্তু যে গৃহে যাবেন সেই বাড়িতে অবশ্যই বাস্তু দেখে তারপর যেতে হবে। পরবর্তী মাস জ্যৈষ্ঠ। এই মাসে বিয়ের কথাবার্তা তৈরি হতে পারে, কারোর সঙ্গে যোগাযোগ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। রেগে যাওয়ার টেন্ডেন্সি থাকবে, ক্রিয়েটিভিটি বাড়বে, কবিতা লেখা, নাচ গান, আর্ট ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। সুযোগ আসতে চলেছে, চাকরি পরিবর্তন হবে, নতুন কর্মক্ষেত্রের উন্নতির সম্ভাবনা থাকছে। তবে বিপরীত লিঙ্গের দ্বারা অল্প নিগৃহীত হতে পারেন, অথবা লিঙ্গ বৈষম্যের শিকার হতে পারেন কর্মক্ষেত্রে।
ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। এর পরবর্তী মাস হলো আষাঢ় মাস। এই মাসে মাথা ঠান্ডা থাকবে, বাড়বে সন্তান প্রাপ্তির সম্ভাবনা। সন্তানের উন্নতি, সন্তানের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সংযোগ এই মাসে দেখতে পাওয়া যাবে। কর্মসূত্রে ভ্রমণ এ মাসে থাকছে। অতিরিক্ত ঘোরাফেরা এ মাসে আপনার ক্ষেত্রে চাপের হতে পারে। গ্রহণযোগ্যতা বাড়তে চলেছে। কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। নিজের গ্রহণযোগ্যতা সেটা আরেকটু বাড়াতে দেখতে পাওয়া যাবে। কিছু দৈব ঘটনা এ মাসে আপনার সঙ্গে ঘটতে পারে। দীক্ষা কিংবা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস আরেকটু বাড়তে দেখা যাবে। পেশাগত ক্ষেত্রে আরেকটু সক্রিয়তা বাড়িয়ে তুলতে হবে। এর পরবর্তী মাস হলো ভাদ্র মাস। এই মাসে আপনার কালচারাল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কুম্ভ ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠবেন। কুম্ভের কিছু মানুষ নতুন কিছু জীবন দর্শন আপনার সঙ্গে পরিচিত হতে পারে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। অনৈতিক সমস্ত কাজকর্মের থেকে আপনাকে দূরে সরে থাকতে হবে। মান সম্মান ইত্যাদি বাড়তে পারে। চোখের সমস্যায় ভোগার সম্ভাবনা থাকছে। এর পরবর্তী মাস হলো আশ্বিন মাস। এই মাসে শিক্ষার ক্ষেত্রে উন্নতির সংযোগ থাকছে। শিক্ষা সূত্রে বিদেশ যাত্রা হতে পারে। নতুন কোনো ডিসিশন এটা নেওয়া যেতে পারে। পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করবার জন্য এই মাসটি বাঁচতে পারেন কুম্ভ। চাকরি প্রাপ্তি, ইন্টারভিউয়ের ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে। মায়ের স্বাস্থ্য নিয়ে আপনাকে দুশ্চিন্তা ফেলতে পারে। কম্পিটিশন, প্রতিযোগিতা ভীষণভাবে বাড়বে। আপনার প্রত্যেকটি ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট থাকবে। এর পরবর্তী মাস হলো কার্তিক মাস। এই মাসে কুম্ভের ক্ষেত্রে অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে অর্থনৈতিক দিক থেকে কিন্তু একটা চাপ আসতে পারে। স্পেশালি যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে একটু চাপ আসতে পারে। অর্থারাইটিস, পায়ের ব্যথা, কোমরের ব্যথার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। যে কোনো যানবাহন সাবধানে চালাবেন। নিজের কন্ট্রোলের মধ্যে চালানোর চেষ্টা করবেন। শিক্ষার কারণে কিছুটা অর্থ জোগাড় করার চেষ্টা হতে পারে। সোশ্যাল মিডিয়ার কানেক্টিভিটি বাড়বে। এর পরবর্তী রাশি হলো অঘ্রাণ মাস। এই মাসে বিগত দিনগুলির রেজাল্ট আপনি পেতে চলেছেন। যারা মিডলম্যান রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন ধরে কাজ আটকে আছে, এই মাসে সেটা সম্পূর্ণ করবার চেষ্টা বা সম্ভাবনা থাকছে। আটকে থাকা কাজ, জীবনে বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসার সম্ভাবনা এইগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধি পাবে। ঠান্ডা লাগার সম্ভাবনা থাকছে। সোশ্যাল অ্যাক্টিভিটিস বাড়তে চলেছে। এই মাসে আপনি কোনো ইনফেকশনের শিকার হতে পারেন। এর পরবর্তী রাশি হলো পৌষ মাস। এই মাস ভীষণ গুরুত্বপূর্ণ থাকছে। কারো ডিসিশন এই মাসে নিতে পারেন, এই রকম সম্ভাবনা থাকছে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে। মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা থাকবে। আইনি জটিলতা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতে হবে। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে। মাতৃতুল্য ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। অনৈতিক সমস্ত রকম কাজকর্ম এড়িয়ে চলতে হবে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা এ মাসে থাকবে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে। এর পরবর্তী মাস হলো মাঘ মাস। এই মাসে কাজের চাপ, বড় বড় কাজের সংযুক্ত হতে পারেন। মা, বাবা, ভাই, বোন এদের সঙ্গে কিছু অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। রাগ, জেদ নিজেকে কন্ট্রোল রাখতে হবে। সোশ্যাল অ্যাক্টিভিটিস কানেক্টিভিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রেমিক বা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। এর পরবর্তী মাস হলো ফাল্গুন মাস। এই মাসে ইলেকট্রিক যন্ত্রপাতি কেনার জন্য প্রচুর টাকা খরচ হতে পারে। নতুন কর্ম, নতুন ব্যবসায় সংযুক্ত হতে পারেন।
কাজের সুযোগ আসবে, বাড়বে প্রতিষ্ঠা। কাছের মানুষদের সঙ্গে একটু আলাদা হওয়ার সম্ভাবনা থাকবে। কাজের বিশাল চাপ সেটা আপনার ক্ষেত্রে আসবে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে পারে। ফাটকা টাকা পয়সা নষ্ট হতে পারে। সর্বশেষ মাস হলো চৈত্র মাস। এই মাসে আপনার মাথা গরম থাকবে। আপনার কথাবার্তার উগ্রতা বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে তৎপরতা বাড়বে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। পুরনো শত্রুতা আবার ফিরে আসবে। ঠান্ডা লাগার কারণে কষ্ট পেতে পারেন। একটু একলা চলো নীতি অনুসরণ করার চেষ্টা, এটা আপনার ক্ষেত্রে এই মাসে ঘটবে। নতুন প্রেম আপনার জীবনে আসতে পারে এবং প্রেমের মানুষটাকে খুব ভালো করে যাচাই করার একটা মনোভাব সেটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। আটকে থাকা টাকা পয়সা উদ্ধার হতে পারে। রয়েছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা। 12টি মাসের রাশিফল এখানেই সমাপ্ত করলাম। এরপরে প্রতিকার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটিকে প্রেস করবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকের কাছে শেয়ার করে দেবেন এবং তার সাথে ভিডিওটিতে লাইক অবশ্যই করবেন। এর পরবর্তী প্রতিকার সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করছি। কুম্ভের এই বছরের প্রতিকার হলো সাতমুখী রুদ্রাক্ষ অবশ্যই ধারণ করতে হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে। এমেথিস্ট এবং সিট্রিন এই দুটো ব্রেসলেট ধারণ করবেন। আর আমার দেওয়া এইগুলো প্রতিকার করলেই যে কোনো সমস্যাকে সামলে নিতে পারবেন। বাধা বিপত্তি অশান্তি এগুলোকে কন্ট্রোল করা যাবে। কুম্ভরাশি কুম্ভলগ্নের মানুষরা তারা ভালো থাকতে পারবেন, এইটুকু 100% বলাই যেতে পারে। আমার আলোচনাটি এখানে সমাপ্ত হলো। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।